গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে একটা স্পেশাল ডে, বুঝেছো তো, তাই আমরা বেরিয়ে পড়েছি। বলতে পারবে কি? পারবে না তো, আর না পারারই কথা, আমি তো আর তোমাদের জানাইনি। তো যাই হোক, আজকে হচ্ছে আমার বার্থডে, তো সবাই মিলে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। ওর অবস্থা দেখো, এখন থেকে জিপটিক ভাঙাতে শুরু করে দিয়েছে আমাকে। যাই হোক, গাড়িতে নাচানাচি করতে করতে আমরা হচ্ছে একটু বেরু বেরু করতে চললাম, বেরিয়ে পড়েছি। দেখা যাক কোথায় যাই। তো যাই হোক, ইচ্ছে তো ছিল এক দুটো জায়গায় যাওয়ার, কিন্তু সেটা তো আর হলো না। এখন এটা নিয়েই খুশিতে থাকি। তো যাই হোক, খুব মজা হচ্ছে, গাড়িতে গান চলছে, নাচানাচি হচ্ছে, এসবই হচ্ছে। আর ওর সঙ্গে বেশ বন্ডিংটা আমার খুব ভালো, বুঝেছো। ওর সঙ্গে নাচানাচি, খুনছুটি, দুষ্টুমি সবই করতে খুব ভালো লাগে। তো যাই হোক, এই যারা যারা সঙ্গে আছে তারা আমার প্রচণ্ড প্রিয় মানুষ। তো সবার সঙ্গেই চলে যাচ্ছি আমার একটা প্রিয় মানুষের কাছে। সেটা হচ্ছে, তোমরা হয়তো সকলেই এই এলাকায় থাকলে, যারা যারা এই এরিয়াটাতে থাকো তারা সকলেই চেনো। সে যদিও ভীষণ ব্যস্ত, তো নিজের কাজেই ব্যস্ত। আমরা দাঁড়িয়ে আছি পরপর, তার সঙ্গে দেখা করব, খাবো। এই যে হচ্ছে আমাদের হিরো, এই হচ্ছে কৃষ্ণাদা। ইনি হচ্ছেন, এনার হাতের ফুচকা মানে কিছু বলার নেই। যারা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো, আর যারা খাওনি আমি বলে দেবো ইনি কোথায় বসেন আর কখন থেকে কখন পাওয়া যায়। এনার কাছে আলুর দম থেকে শুরু করে আলু কাবলি, আলু চাট, দই ফুচকা সবই পাওয়া যায়। দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে তোমার আলু কাবলি বানানো হচ্ছে, আর ওদিকে উনি ওনার কাজ করে যাচ্ছেন ফুচকার পুর বানানোর জন্য। যাই হোক, এদিকে আলু কাবলি তো সেই বানাচ্ছে, সেই স্কুলের কথা মনে পড়ে যায় এইসব দেখে। আলু কাবলি খেতাম, তারপরে এখনও খাই, যদিও ফুচকার দোকানে আলু কাবলি আর আলু চাট, আলুর দম এগুলো খুবই ভালো লাগে। দই ফুচকা তো খুব ফেভারিট। ওর অবস্থা দেখো, এখন থেকেই খাবে বলে কেমন করতে শুরু করে দিয়েছে, আর সে মন দিয়ে মাখছে, একদম পুরো মনটা দিয়ে দিয়েছে, বুঝেছো। এখানে মন না দিলে হবে না। আর এখানে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে পড়েছি। সে হিরো বলছে কি কি ডায়লগ বলতে হবে আমাকে বলো, তাহলে আমি বলবো। তো শুধু শুধু ডায়লগ না দিয়ে ভিডিও হয়? এই তো বাবু ব্যস্ত নিজের মোবাইল নিয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। ওকে দেখো, নাচানাচি শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। এটা আমার কিন্তু লাস্ট, মানে আমি এরপরে আর খেতে পারছিলাম না। আমি অনেক খেয়েছি, এদের শেষ হয়ে গেছে, তারপরেও আমি চালিয়ে গেছি অনেকটা। তারপরে চলছে, বাড়ির জন্য একটু দই ফুচকাও নিয়ে নিয়েছি। তো মানে এত ভালো মাখে না, মানে আমি কেউ যে কোনো কেউ যারা ফুচকা পছন্দ করে না তারা রিফিউজ করতেই পারবে না। দেখতে পাচ্ছ কি অবস্থা। আর ওকে দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর পারফেক্ট বানায় গো, পারফেক্ট বানায়, দারুণ ব্যাপার। আবার আমরা চলে এসেছি, মানে উঠে পড়েছি তোমার গাড়িতে। ভীষণ মজা আনন্দ হয়েছে। সে তার পিপির বার্থডে, সে বলছে গিফটটা দিয়েছে, ও তারপরে কেড়ে নিয়েছে, জানো তো, নিয়েছে, ফেরত নিয়েছে। ও আর দেয়নি আমাকে। দেখো, নাচানাচি শুরু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে আমাদের পালা কেকের। এই কেকটা আমার ছেলে দিয়েছে, ভীষণ ভালো, ভীষণ টেস্টি একটা বাটারস্কচ কেক। দারুণ দারুণ ব্যাপার, মানে এটা আর কিছু বলার নেই। এটা এই আনন্দটার কথা আর আমি তোমাকে বলতে পারবো না। ছেলেমেয়েরা যদি কিছু দেয় না, ভীষণ ভালো লাগে। এবার হচ্ছে, এই তো এত লজ্জা পাচ্ছে কেকটা কাটতে, যেন তার কেকটা কাটতে ইচ্ছেই নেই, তাও সে চালিয়ে চলেছে। এইবার কেকটা কাটা হলো, কোনো রকমে তো কাটলো। দেখো দেখো, এটা হচ্ছে ব্যাপার খাওয়ানোর। কেক কাটা তো হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়ানোর পর্ব। তার তো একেবারে মনে হচ্ছে কখন আমি খাবো। ব্যাস, হেভি টেস্টি। এবার মনে হচ্ছে সে আরেকবার খাবে বলে মনে করছে, কিন্তু হলো না, যেহেতু পিপির বার্থডে, পিপিকে তো খাওয়াতেই হবে। এরপর মানে ভীষণ, দেখেছো কি টেস্টি, একা আঙুল চলে গেছে মুখে। যাই হোক, এবারে হচ্ছে আমাদের কেক মাখামাখির পালা। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করো, পাশে থেকো। ভীষণ আনন্দ করেছি। থ্যাংক ইউ সো মাচ।